আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবারও সকলকে জানাই স্বাগতম। আচ্ছা, অনেকে বলেন না যে লো অ্যান্ড পিসি দিয়ে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তারপরে ফটোশপ, এগুলো যেই লেটেস্ট ভার্সন এগুলো চলে না। একদমই ভুল। কারণ আমি কিন্তু আমার পিসিতে আফটার ইফেক্ট, তারপরে প্রিমিয়ার প্রো, তারপরে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো সব কিন্তু 23 সালের যে ভার্সন আছে, লেটেস্ট ভার্সন সব ইউজ করছি। আর ফটোশপ আমি 2024 সালের ভার্সন ইউজ করছি। যদি 24 সালেরটা, মানে 24 সালে এখন আসে নাই, কিন্তু 24 সালের ভার্সন চলে এসেছে, তো ওইটা আমি ইউজ করছি। এরকম খুবই খুবই সহজ একটা ওয়ে রয়েছে, যেটাকে ফলো করলে আপনারা লো অ্যান্ড পিসতে আপনারা মোটামুটি আপনারা এইসব সফটওয়্যারগুলো চালাতে পারবেন। তাই বলে এই না যে আপনার কম্পিউটারে 2 জিবি র্যাম আছে, 3 জিবি র্যাম আছে, আপনি এগুলো চালাবেন না, সেভাবে কিন্তু হবে না। মিনিমাম আপনাকে 8 জিবি র্যাম হতে হবে। 8 জিবি র্যাম হতে হবে, আর আপনাকে একটা মিনিমাম আপনার 8 জিবি র্যাম হতে হবে, এবং আপনার প্রসেসর হতে হবে i5 6 জেনারেশন। তাহলেই আপনি লেটেস্ট সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা টেকনিক অবলম্বন করে। তো এখন আমি বাইরে ভিডিওটা করছি, এখন আমি আমার কম্পিউটারে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব কীভাবে আপনারা লো অ্যান্ড পিসি দিয়ে প্রিমিয়ার প্রোর মতন এরকম ভারী সফটওয়্যারগুলো চালাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো যেরকমটা বললাম, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যেমন দেখুন, এটা হলো আমার ফটোশপ, এখানে ইনস্টল করা আছে। তো এটা দেখুন 2024 ফটোশপ, আবার এটা প্রিমিয়ার প্রো 2023। তো এগুলো কিন্তু আমি ইউজ করছি। আগে আমি আপনাদেরকে আমার কম্পিউটারের স্পেসিফিকেশন দেখাচ্ছি, যে আমার কম্পিউটার কতটুকু আর কি পাওয়ার রয়েছে আমার কম্পিউটারে। তো আমি অ্যাবাউট থেকে এগুলো দেখাচ্ছি, সরি, সেটিং, যে এখানে অ্যাবাউট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার 8 জিবি র্যাম, এটা হলো আমার র্যাম 8 জিবি। আর এটা হলো i5 6 জেনারেশন, 2.7 GHz প্রসেসর। তো এই প্রসেসরও আমি কিন্তু ফটোশপ এটাকে খুব সুন্দরভাবে রান করতে পারছি। আর আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার, আমি টুকটাক মার্কেট প্লেসে কাজ করছি, তো এটা কিন্তু আমার খুব প্রয়োজন হয়। তো এটা কেন আমার এই পিসিতে এত সুন্দরভাবে চলে? তো মূলত এইটা আমি চালাই একটা দুইটা প্রসেস, মানে দুইটা প্রসেসের কারণে আমি এটা খুব সুন্দরভাবে চালাতে পারি। তো সেই প্রসেসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আপনাদের কম্পিউটার অনেক লো অ্যান্ড হয়, তাহলে ভাই আপনি করবেন কি, এই ফটোশপ আমি 24 চালাচ্ছি, আপনারা মিনিমাম 20 চালাবেন, 20-22 ইনস্টল করে নেবেন, তাহলে অনেক ভালোভাবে চলবে। তো আমি দেখাচ্ছি। প্রথম যে আমাদের স্টেপ ফলো করতে হবে, সেটা হলো আমাদের এই যে এখানে একটা দেখুন অ্যাপ্লিকেশন রান করেছি আমি, এটা হলো পিসি ম্যানেজার। তো এটা ডাউনলোড করার জন্য আমি প্রথমে ডাউনলোড কেমনে করবেন দেখাচ্ছি আমি। তো আমি এখানে গিয়ে, আমি যখন এখানে লাগবো, দেখুন এই যে পিসি ম্যানেজার এখানে ঢুকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। যে পিসি ম্যানেজার, এটা ইনস্টল করে নেবেন। তো আমারটা যেহেতু ইনস্টল রয়েছে, আমি ইনস্টল করব না, তো এটা ইনস্টল করে নেবেন। তো এইটার সুবিধা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার দেখাই দিছে মেমোরি ইউজ, কতটুকু আমার মেমোরি ইউজ হচ্ছে সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে দেখাচ্ছে। এটা আবার র্যাম, তো এখানে 51% ইউজ হচ্ছে। আর আমার এখানে দেখুন প্রসেস, মানে এখানে আমার অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশন চলতেছে এগুলো সব, এগুলো কিন্তু আমার জায়গা খেয়ে নিছে। তা আমি যখন এই ফটোশপটা ইনস্টল করব, মোটামুটি এটা আমার 70% এখানে জায়গা নেবে। তো 70% জায়গা নেবে, এখন 48 বুক আছে, তো টোটাল 70। যদি এইটা, যদি এখানে টোটালি আপনার 90%-এর উপরে যায়, তাহলে এই অ্যাপ্লিকেশনটা আপনার হ্যাং করা শুরু করবে। তো আমি দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমার 42% মেমোরি ইউজ হচ্ছে, আস্তে আস্তে কমছে আমি যেহেতু বুস্ট করছি। তো এখান থেকে আমি কিছু অ্যাপ্লিকেশন ইন্ট করে দিব, মানে সবই করে দিব, আমার যেটা প্রয়োজন না। আমি এখান থেকে দেখুন সবগুলো আমি ইন্ট করে দিচ্ছি, মানে এগুলো প্রয়োজন না মেসেঞ্জার, যেহেতু আমি, মানে আপনারা যখন কাজ করবেন তখন যত ব্যাকগ্রাউন্ড প্রসেসে যত অ্যাপস থাকবে সকল কিছু রিমুভ করে দিবেন, কারণ এগুলো তো আপনার প্রয়োজন নাই আপাতত। আমি যেহেতু এখানে ফটোশপ দিয়ে কাজ করব, তো আপনার কিছুই প্রয়োজন না। আমি ওবিএসটা রেখে দিই, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করছি। তো এখন দেখুন আমি যখন রিফ্রেশ দিব, তো এটা কিন্তু আমার 31% মেমোরি ইউজ করছে। তো এখন আমি ফটোশপটাকে ওপেন করি। এটাকে কেটে দিলাম। দেখুন আমার ফটোশপ ওপেন হয়ে গেছে। তো আমার ফটোশপ যেহেতু ওপেন হয়ে গেছে, এখন কিন্তু আমি ফটোশপ থেকে কাজ করতে পারবো। যেহেতু আমি ওবিএস এটাকে চালাচ্ছি, যার জন্য আমার ফটোশপ একটু ল্যাগই দিচ্ছে, কারণ ওবিএস অনেক জায়গা নেয়, অনেক স্টোরেজ খায়। এটা অনেক মানে অনেক শক্তিশালী অ্যাপ্লিকেশন, তো ভিডিও স্ক্রিন রেকর্ড করছি, পাশাপাশি এটার জন্য একটু স্লো চলছে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার দুইটা অ্যাপ্লিকেশন চলছে, একটা হচ্ছে ওবিএস, এটা দেখুন অনেক জায়গা নিচ্ছে। ফটোশপ আমার টোটালি 2 জিবি নিচ্ছে। তো এখানে 53% আছে। আমি মাঝে 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 বুস্ট করবেন, আপনারা যখন ফটোশপে কাজ করবেন কিছুক্ষণ পর পর
এটাকে ওপেন করে আপনার এখানে বুস্ট করে নেবেন। বুস্ট করলে এটা কমে যাবে। তো এখানে আমি অনেক রকম কাজ করতে পারি, যে কোনো কাজ আপনারা করতে পারবেন। তো এখান থেকে যে নিউ ফাইল এখান থেকে কাস্টম এটা রয়েছে, যেমন এটা হলো থাম্বনেলের সাইজ। আমি যদি এখান থেকে এটা নিই, তাহলে দেখুন খুব সুন্দরভাবে এটা চলছে। আপনি যে কোনো টুল এখান থেকে নিতে পারবেন, নিয়ে আপনি যা খুশি করতে পারবেন। মানে আপনি খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাজ করতে পারবেন, এই প্রসেসটা যদি আপনি অবলম্বন করেন। আর যদি এই প্রসেস অবলম্বন না করেন, তাহলে আপনার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ওপেন হয়ে থাকবে। আর আপনার এখানে কিন্তু এই যে এটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। 90-এর উপরে গেলেই কিন্তু আপনার এটা স্লো চলবে, আর চলবে না। আমি যেমন কিছু ট্যাব মানে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। আমি অনেক ট্যাব ওপেন করি। তো যদিও এই ট্যাবগুলো এখান থেকে ওপেন করা থাকে না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার জন্য ফটোশপ কিন্তু খুব ভালোভাবে আমাদের পিসিতে রান করে না। আমি যখন এগুলো ওপেন করে দিব, যখন এগুলো ওপেন থাকবে, তখন এটা কিন্তু অটোমেটিক হাই হয়ে যাবে। যখন আমি এসব জায়গায় কাজ করব, যেমন আমি এটাকে ইউটিউব চালু করে রাখি, যেমন এটাতে ইউটিউব চলছে, আমি ইউটিউবে মনে করেন যে ভিডিও দেখছি, আবার অনেক কিছু চলছে। যখন এগুলো চলবে তখন এটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু হাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন আমি এখানে যদি একটু কাজ করতে চাই, তখন এটা অটোমেটিক হাই হয়ে যাবে। আর যখনই হাই হয়ে যাবে, তখন আমাদের এই ফটোশপ ল্যাগ দেওয়া শুরু করবে। তো আপনারা এখানে 70-এর উপরে যাতে না ওঠে সেটা খেয়াল রাখবেন। 80 হলেও সমস্যা নাই। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো থাকবে সেগুলো কেটে দিবেন, সেগুলো একটা একটা করে কেটে দিবেন। দিয়ে তারপরে গিয়ে আপনারা এখানে ফটোশপে কাজ করবেন। তাহলে দেখবেন অনেক সুন্দরভাবে স্মুথলি আপনারা ফটোশপে কাজ করতে পারবেন, লো অ্যান্ড পিসি দিয়েও। তো দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতি হলো, এখান থেকে আমি সেটিংয়ে ঢুকি, সিস্টেম সেটিং, অ্যাবাউটে যাব। এখানে দেখুন এই যে অ্যাডভান্স সিস্টেম সেটিং, এখানে ক্লিক করে আমরা এই সেটিংয়ে ক্লিক করব, করে এখান থেকে অ্যাডভান্স, এখান থেকে চেঞ্জ। তো এইখানে আমরা একটু র্যাম বাড়াবো। যদিও এটা ভার্চুয়ালি, এটা আপনার অতটা উপকার আসবে না, তবে আপনি যখন এই ফটোশপের মতন, প্রিমিয়ার প্রোর মতন এরকম অ্যাপ্লিকেশন যখন আপনি রান করবেন, তখন এটা কিন্তু অনেক প্রয়োজন পড়বে। কেন আমি আপনাদেরকে বলছি, এগুলো অনেক জায়গা খায়। আর পাশাপাশি যদি আপনি দেখা যাচ্ছে গুগল ক্রোমে একটা নিউ ট্যাব ওপেন নিয়ে ইউটিউব দেখছেন, তখন এগুলোই আপনার র্যাম খেয়ে নিবে। তখন ইউটিউব নতুন করে ওপেন করলে আপনার এগুলো ল্যাগ দিবে। আর যদি আপনি এখানে একটু বাড়িয়ে রাখেন, তাহলে দেখা যাচ্ছে ইউটিউব এখান থেকে কিছুটা র্যাম নিচ্ছে। আর সেহেতু আপনার এটা ল্যাগ নাও দিতে পারে। তো এখানে কাস্টম র্যাম হিসাবে আমি এখানে রেখে দিই, এটা কিন্তু ভার্চুয়ালি। এখানে আমি 5000 দিয়ে 5000 দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেট দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দিলে এটা কিন্তু আমার র্যাম হিসাবে কাজ করবে। অ্যাপ্লাই দিয়ে দেবো, দিয়ে ওকে। তখন এটা কিন্তু আমার ভার্চুয়ালি র্যাম কাজ করছে। যখন আমি ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশন রাখবো, তখন ভার্চুয়ালি এটা অনেক কাজ করবে। এটা কিন্তু আমার অনেক সাহায্য করবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখন ডাউনলোড করে নিন, নিয়ে কিছুক্ষণ পর পর আপনারা এখানে বুস্ট করবেন। করলে আপনারা খুব সুন্দরভাবে ফটোশপ রান করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ফটোশপ ডাউনলোড করতে চান 2024 জেনারেটিভ ফিল সহকারে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্রিমিয়ার প্রো ডাউনলোড করতে চাইলেও বলবেন, আমার কাছে সব সফটওয়্যারগুলো আছে। কিছুদিন বাদেই প্রিমিয়ার প্রোর ভিতরেই কিন্তু জেনারেটিভ ফিল আসতে চলেছে। এটা দিয়ে কিন্তু অনেক দারুণ দারুণ ফিচার, দারুণ দারুণ কিছু করা যায়। তো সেগুলো দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আবার কথা আছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।